ইরানকে ঘিরে শুরু হওয়া যুদ্ধ ২ সপ্তাহ পেরিয়ে গেলেও পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রশাসন এই সংঘাতে নিজেদের সাফল্যের দাবি করলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই একে যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য সাম্রাজ্যবাদী ফাঁদ হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে ইরানের কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও দেশটির গেরিলা যুদ্ধ পরিচালনার সক্ষমতা এখনও শেষ হয়ে যায়নি। ফলে এই সংঘাত দীর্ঘস্থায়ী হয়ে আরও জটিল রূপ নিতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে যুক্তরাষ্ট্র যত গভীরভাবে জড়িয়ে পড়ছে, ততই বৈশ্বিক শক্তির ভারসাম্যে লাভবান হতে পারে রাশিয়া ও চীন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইতিহাসে অনেক সময় বড় শক্তিগুলো সরাসরি পরাজয়ের কারণে নয়, বরং দূরবর্তী অঞ্চলে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অতিরিক্ত সামরিক ও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে নিজেদের মূল শক্তি হারিয়েছে। ইরানকে ঘিরে বর্তমান সংঘাতেও তেমন ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সমালোচকদের মতে স্পষ্ট ও দীর্ঘমেয়াদী কৌশল ছাড়া এই যুদ্ধে জড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ব্যয় কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্ব অর্থনীতিতেও চাপ বাড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত রাজনৈতিক সমাধান না হলে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত সংকটে পরিণত হতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।